হাই, ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার, আবার চলে তো নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 9 করব। প্রেসিজ রাইটিংয়ের ক্লাস 9 কেন বলছি, 8 হবে। ওকে, চলো। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7টায় আমরা স্যার প্রেসিজ রাইটিংয়ের ক্লাস করছি। কতদিন করব স্যার? ডিসেম্বর মাস পর্যন্ত লাগাতার করব আমরা। ডিসেম্বর মাস পর্যন্ত লাগাতার ক্লাস করব আমরা, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সন্ধ্যে 7টায়। ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত লাগাতার 3 দিন সপ্তাহে করে আমরা ফ্রি ব্যাচ, এটা সম্পূর্ণ ক্লার্কশিপকে টার্গেট করে করা হয়েছে। বাট ডাব্লিউপি মেইন দিচ্ছে, তাদের জন্য এটা সমানভাবে কাজে লাগবে। চলো স্যার, প্রেসিজ রাইটিং করতে গেলে আমরা কি করি স্যার? প্রেসিজ রাইটিং করতে গেলে পুরো গল্পটাকে আমরা একবার ভালো করে পড়ে নেব। গল্পটাকে পড়ে নেওয়ার পরে তার ভালো করে মিনিংগুলো বুঝে নেব। মেন পয়েন্ট যেগুলো থাকবে স্যার, যে মেন পয়েন্টগুলো থাকবে, সেই মেন পয়েন্টগুলোকে আমরা কি করব? মার্ক করে নেব। তারপর সেই মেন পয়েন্টগুলোকে স্যার নিজের ভাষায় লিখে দিলেই স্যার কি হয়ে যাবে? প্রেসিটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো দেখি। বলছে ইট ইজ অলমোস্ট আর ডেফিনেশন। বলছে এটা একটা কি? একটা সংজ্ঞা। কিসের সংজ্ঞা? ডেফিনেশন কিসের? অফ আ জেন্টলম্যান, একটা ভদ্র মানুষের সংজ্ঞা। টু সে, তাহলে আমাদের এই ভদ্র মানুষের সংজ্ঞা কি বলতে হয়? হি ইজ ওয়ান, সে হল সেই রকম ব্যক্তিটা, হু নেভার ইনফ্লিক্টস পেইন। হু নেভার ইনফ্লিক্টস পেইন মানে যে কখনো কি করেনি? অন্যকে যন্ত্রণা দেয়নি, মানে অন্যের কষ্টের কারণ হয়নি, যে তাকে আমরা কি বলতে পারি স্যার? তাকে আমরা ভদ্রলোক বলতে পারি। He is mainly occupied in merely removing the obstacles which hinder the free and unembarrassed action of those and about him. তারা কি বলছে? হি ইজ মেনলি, তিনি প্রধানত কি করছেন? অকুপাইড, সেই কাজটাতেই ব্যস্ত থাকেন। কোথায়? ইন মেয়ারলি রিমুভিং, কি করতে? রিমুভ করতে, দূর করতে। কি দূর করতে? দ্য অবস্টাকলস, বাধা বিপত্তিগুলোকে। হুইচ হিন্ডার দ্য ফ্রি, যেটা কি করছে? যেটা বাধা সৃষ্টি করছে কিসে? দ্য ফ্রি অ্যান্ড আনএম্বারাসড অ্যাকশন অফ দোজ অ্যাবাউট হিম। তারা তাকে নিয়ে যেটা কি করছে? তাকে এম্বারাসিং ফিল করাচ্ছে, তাকে তার পথে যেটা বাধা হয়ে যাচ্ছে। তাহলে মানুষের তাকে নিয়ে যেটা খারাপ ভাবছে, তাদেরকে কি করতে? তাদের মন থেকে এই খারাপ ভাবটাকে ছুঁড়ে ফেলতেই তিনি কি আছেন? সারাক্ষণ ব্যস্ত আছেন। হি বেনিফিটস মে বি কনসিডার্ড, হিজ বেনিফিটস, তার যে লাভ, মে বি কনসিডার্ড, কি হিসাবে কনসিডার করা হয়? ধরা হয় কি হিসাবে? অ্যাজ এ প্যারালেল টু হোয়াট আর কল্ড comforts or convenience in arrangement of a personal nature. তাহলে তার লাভ কি? এই যে সব করছে, লোকের বাধা দূর করছে, তাতে তার লাভ কি? তাহলে সেটা প্যারালেলিজম কি দাঁড়াচ্ছে? টু হোয়াট আর কল্ড কমফোর্টস, আরাম অ্যান্ড কনভেনিয়েন্স, সুযোগ সুবিধা, ইন অ্যারেঞ্জমেন্টস অফ এ পার্সোনাল নেচার, যেন তার মনে হচ্ছে এটা ব্যক্তিগত একটা বৈশিষ্ট্য, যেটা এটাই তার কাজ, তাকে দেখে মনে হবে এটাই তার কাজ। লাইক অ্যান কি হিসাবে? লাইক অ্যান ইজি চেয়ার, দেখে মনে হচ্ছে আরামকে দ্বারায় বসে আছে। আর এ গুড ফায়ার, কোনো একটা আগুনের উষ্ণতা সে অনুভব করছে। হুইচ ডু দেয়ার পার্ট, এরা যেন তার জীবনের অঙ্গ হয়ে গেছে। কোথায়? ইন ডিসপেলিং কোল্ড অ্যান্ড ফ্যাটিগ, যেটা কি করছে? তার ঠান্ডাটাকে দূর করছে বা তার ক্লান্তিটা দূর করছে। মানুষ ঠান্ডা বা ক্লান্তি দূর করার জন্য কি করে? ক্লান্তি দূর হওয়ার জন্য মানুষ একটু চেয়ারে বসে যায়। মানুষ ঠান্ডাটাকে দূর করার জন্য একটু আগুনের উষ্ণতাকে অনুভব করে, একটু তাপ নেয়। তাহলে ঠিক তেমনভাবে একজন ভদ্রলোক কি করে স্যার? ভদ্রলোক কি করে? তার কমফোর্টস এবং কনভেনিয়েন্সটাকে তার কি করে? এমনভাবে নেয় যেমন এটাই তার ব্যক্তিগত নেচার, এটা যেন সে চেয়ারে আরাম পাচ্ছে, মানে ওটাকে এখান থেকে সে কি পাচ্ছে? সে খুশি পাচ্ছে। দ্য ট্রু জেন্টলম্যান ইন লাইক ম্যানার, প্রকৃত যে ভদ্রলোক ইন লাইক ম্যানার কেয়ারফুলি অ্যাভয়েডস, সে বৈশিষ্ট্যের দিক থেকে কি করে? কেয়ারফুলি অ্যাভয়েডস, এড়িয়ে যায়। কোনটাকে এড়িয়ে যায়? হোয়াট এভার মে কজ আ জার, যেটা ঝামেলার কারণ, জার অর জল্ট, মানে যেটা কোয়ারেলের কারণ, ঝগড়া তর্ক বিতর্ক হবে যেখানে, তিনি সেটা কি করেন? তিনি সেটাকে সাধারণত এড়িয়েই যান। টু দ্য মাইন্ড অফ দোজ উইথ হুম হি ইজ কাস্ট,
বলছি তিনি সেই মানুষের কাছে যান না বা সেটাকে তিনি পাত্তাই দেন না যেখানে গেলে তার ঝামেলা সৃষ্টি হবে। অল ক্লাসিং অফ অপিনিয়ন অর কলিশন অফ ফিলিং হিজ গ্রেট কনসার্ন বিং টু। তাহলে যে মানুষগুলো কি করে, ক্লাসিং অর অফ অপিনিয়ন তার মতের বিরুদ্ধে চলে যায়, কোলিশন অফ ফিলিংস তার অনুভূতির উল্টোটা যায়, হিজ গ্রেট কনসার্ন বিং টু, তবুও তাদেরকে নিয়েও তিনি ভাবেন। যারা তার মতের বিরুদ্ধে, যারা তার ফিলিংসের বিরুদ্ধে, তাদেরকে নিয়েও তিনি কি করেন, তাদেরকে নিয়েও তিনি ভাবেন। মেক এভরিওয়ান অ্যাট হিজ ইজ, কি করছে, তাদের প্রত্যেকে কি করছে, তার নিজের সুযোগ সুবিধা তিনি ইজ অ্যাট হোম, তাদেরকে ফিল করা যে তারা যেন নিজের বাড়িতেই রয়েছে, মানে তাদেরকে তিনি কখনো ক্লাসের মধ্যে যান না। হি হ্যাজ হিজ আইজ, তার নজর সেদিকেও রয়েছে, কোথায়, অন অল হিজ কোম্পানি, তার সকল সঙ্গীদের সাথে। হি ইজ টেন্ডার টুয়ার্ডস দ্য ব্লেসফুল, তিনি খুব নরম কাদের সাথে, যারা লাজুক প্রকৃতি, যারা সফট প্রকৃতি তাদের সাথে তিনি নরম। জেন্টল টুয়ার্ডস দ্য ডিস্ট্যান্ট, যারা দূরের তাদের কাছে খুবই ভদ্র তিনি। অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস দ্য, মার্সিফুল মানে ক্ষমাশীল কাদের ক্ষেত্রে, টুয়ার্ডস দ্য অ্যাবসার্ড, যারা উদ্ভট একটু ওয়ার্ড প্রকৃতির তাদের কাছে তিনি, তারা বলে ঠিক আছে ও ভুল করছে, ও ভুল করায় ওকে ক্ষমা করে দাও, তাহলে মার্সিফুল, তাদের প্রতি কি খুব ক্ষমাশীল। হি মেক্স লাইট অফ ফেভার্স, তিনি কি করছেন বলো, হি মেক্স লাইট অফ ফেভার্স দ্যাট হি ডাজ দেম অ্যান্ড সিমস টু বি রিসিভিং হোয়েন হি ইজ কনফারিং। তাহলে কি করছেন তিনি, দেখো, হি মেক্স লাইট অফ ফেভার্স দ্যাট হি ডাজ দেম অ্যান্ড সিমস টু বি রিসিভিং হোয়েন হি ইজ কনফারিং। তাহলে তিনি কি করেন, তিনি লাইট অফ ফেভার্স, তার যে উপকারটা করেন, দ্যাট হি ডাজ দেম, তাদের প্রতি যে উপকারটা করেন, অ্যান্ড সিমস টু বি রিসিভিং, দেখে মনে হবে যে উপকার করে তিনি কিছু পাচ্ছেন, উপকার করার পরে তিনি কিছু পাচ্ছেন, তিনি এমনভাবে উপকারটা করবেন। when he is conferring, মানে কনফার করবে না, তাদেরকে অফার করছে, তাদের জন্য সে উপকার করছে, কিন্তু দেখে মনে হবে তিনি কিছু একটা বেনিফিট পাচ্ছেন। হি নেভার স্পিক্স, তিনি কখনোই বলেন না, অফ হিমসেলফ, নিজেকে নিয়ে, এক্সেপ্ট হোয়েন কম্পেলড, যখন যদি খুবই বাধ্য না করে তাহলে নিজেকে নিয়ে তিনি কখনই বলেন না। নেভার ডিফেন্ডস হিমসেলফ, কখনো নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করেন না, বাই মেয়ার রিটর্ট অর হি হ্যাজ নো ইয়ার্স ফর দ্য স্ল্যান্ডার গসিপ, এবং যেখানে স্ল্যান্ডার আজে বাজে গসিপ হচ্ছে সেখানে তার কোনো কান থাকে না, মানে তিনি সেটাকে কি করেন না, কখনো শোনেনি না। আর কখনো যেটা মেয়ার রিটর্ট মানে যেখানে তার খুবই নিন্দাবাদ হচ্ছে সেগুলোকে তিনি কানেই দেন না, তিনি সেগুলোকে পাত্তাই দেন না। ওকে, চলো তাহলে একটু বড় প্যাসেজ, কিন্তু বড় প্যাসেজের একটা মজা কি, বড় প্যাসেজ যখনই দেবে তোমাদের একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, যখনই বড় প্যাসেজ দেবে তার মানে বুঝবে বড় প্যাসেজ করা ইজি, বড় প্যাসেজের মেইন পয়েন্ট খুঁজে পাওয়া খুবই সহজ, বড় প্যাসেজ মানে কম্প্যারিজন দেওয়া থাকবে, বড় প্যাসেজ মানে এক্সাম্পল দেওয়া থাকবে, শুধু বড় প্যাসেজ পড়ার অভ্যেসটা থাকতে হবে। বলতে পারলাম, বড় প্যাসেজ মানে ভয়ঙ্কর কিছু না, বড় প্যাসেজ মানে বরঞ্চ সোজা, যারা করতে পারবে তাদের জন্য সোজা। তো করতে তোমরা তো পারবে, কারণ তোমরা এতগুলো ক্লাস করছো, পারবে না, একটু প্র্যাকটিসটা করো, কেমন? চলো দেখো এবার কি করব স্যার, এবার আমরা মেইন পয়েন্টগুলোকে মার্ক করব এখান থেকে। দেখো প্রথমে যদি দেখি, ইট ইজ অলমোস্ট আ ডেফিনেশন অফ এ জেন্টলম্যান টু সে হি ইজ ওয়ান হু নেভার ইনফ্লিক্টস পেইনস, বলছে একটা ডেফিনেশন ভদ্রলোকের যে কখনো কি করেনি, অন্যকে কি করেনি, কখনো কষ্ট দেয়নি। বলছে দেখো, বলছে দ্য ট্রু জেন্টলম্যান ইন লাইক ম্যানার কেয়ারফুলি অ্যাভয়েডস whatever may cause jar or jolt to the mind of those with whom he is cast. তাহলে তিনি কি করেন, খুব যত্ন সহকারে যেগুলো ক্লাসের কারণ, ঝামেলার কারণ, তিনি সেগুলোকে কি করেন, তিনি স্যার সেগুলোকে এড়িয়েই যান, তাই না? তারপরে দেখো, he is tender towards the bashful, gentle towards the distant and merciful towards the absurd, এটা একটা পয়েন্ট। নেক্সট কি পয়েন্ট দেখবো স্যার, he never speaks about himself except compelled, তিনি কখনো নিজেকে বাধ্য ছাড়া নিজেকে নিয়ে কি কখনো কিছু
বলেন না। দেখো এবার একটা জিনিস খেয়াল করেছো, মাঝখানে যেগুলো বাদ দিলাম, এই যে মেনলি অকুপাইড কি জিনিস, এগুলো স্যার কি, এগুলো কল্ড অফ কনভেনিয়েন্স, এগুলো স্যার কি আমাদের এক্সাম্পল টাইপের মধ্যে পড়ছে, কম্প্যারিজনের মধ্যে পড়ছে, যে ইজি চেয়ার, তারপরে ফ্যাটিগ, গুড ফায়ার, এগুলো স্যার কম্প্যারিজন, এগুলো আমরা রাখবো না, কম্প্যারিজন এখানে লাগবে না। ওকে, তারপর যেগুলো ধরো যে আমরা মেন পয়েন্টটা নেব, তারপরে এইটাকে এক্সাজারেট করে যখন বেশি কিছু বলছে সেই পোর্শনটা আমরা নেব না। এখানে একটা জিনিস মাথায় রাখবে, শুধু মেন ক্লজগুলোকে আমরা নেব, কি নেব স্যার, শুধু মেন ক্লজগুলোকে আমরা নেব, সাবঅর্ডিনেট ক্লজগুলোকে নেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। চলো এবার দেখো আমরা কি করে লিখছি। বলছে ট্রু জেন্টলম্যান নেভার হার্টস, বলছে একটা প্রকৃত যে ভদ্রলোক কি করে না, কখনো হার্ট করে না, কাকে, আদার্স, অন্যকে, বাট ট্রাইজ, কিন্তু চেষ্টা করে কি, টু মেক দেম ফিল কমফোর্টেবল, তাদেরকে কমফোর্টেবল ফিল করানোর চেষ্টা করেন। হি রিমুভস ডিফিকাল্টিজ, তিনি কি করেন, ডিফিকাল্টিজকে রিমুভ করে দেওয়ার চেষ্টা করেন, লাইক এ হেল্পিং হ্যান্ড, একজন হেল্পিং হ্যান্ড হিসাবে, অ্যাভয়েড কোয়ারেলস, তিনি কি করেন, কোয়ারেলকে, ঝগড়া ঝামেলাকে এড়িয়ে যান, অ্যান্ড ট্রিটস, এবং কি করেন, ট্রিট করেন এভরিওয়ান, প্রত্যেককে, কাইন্ডলি, দয়ার সাথে প্রত্যেককে কি করেন, ডিল করেন। হি জেন্টেল টু দ্য সাই, যারা লাজুক তাদের কাছে জেন্টেল, পেশেন্ট উইথ দ্য ফুলিশ, যারা একটু বোকা টাইপের তাদের সাথে পেশেন্স থাকে, অ্যান্ড নেভার স্প্রেডস গসিপস, তিনি কখনো কি করেন না, গসিপ কখনো পছন্দ করেন না। হোয়াট এভার হেল্প হি গিভস, তিনি যে হেল্পটা দিয়ে থাকেন, হি ডাজ ইট হাম্বলি, তিনি সেটা খুব হাম্বলি দিয়ে থাকেন, উদারভাবে দিয়ে থাকেন, উইদাউট শোয়িং অফ, তিনি কি করেন না, কখনো এটার শো অফ করেন না। ওকে, তাহলে বুঝে গেছি ব্যাপারটাকে আমরা। এবার কি করব স্যার, এটা আমরা দেখবো যে আমরা লাইন থেকে কি করে লিখলাম, তাই না, আমরা লাইন থেকে কি করে দেখলাম একটু দেখো, তাহলে বুঝতে পারবে, যারা বুঝছো যে স্যার আমরা কি করে করব, সেটা বুঝতে পারছি না, প্যাসেজগুলোকে দেখো, দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলেই পারবে, আদারওয়াইজ তো পারবে না। চলো দেখো, বলছে আর ট্রু জেন্টলম্যান নেভার হার্টস আদার্স বাট ট্রাইস টু মেক দেম ফিল কমফোর্টেবল। তাহলে দেখো, অলমোস্ট ডেফিনেশন অফ এ জেন্টলম্যান টু সে হি ইজ ওয়ান হু নেভার ইনফ্লিক্টস পেইনস, যে কখন অন্যকে কষ্ট দেয়নি সেই হচ্ছে ভদ্রলোক। তাহলে এটাই আমরা এখানে লিখলাম, আর ট্রু জেন্টলম্যান নেভার হার্টস আদার্স বাট ট্রাইস টু মেক দেম কমফোর্টেবল। ওকে, নেক্সট দেখো, the true gentleman like a manner carefully avoids the whatever may cause jar or joy to the mind of those with whom he is cast। তাহলে কি করছেন, বলছে যদি দেখি আমরা, he removes difficulties like a helping hand, avoids quarrels and treats everyone kindly। তিনি কি করছেন, তিনি এই ডিফিকাল্টিজ গুলোকে রিমুভ করে দেন এবং কোয়ারেলকে তিনি কি করেন, সবসময় এড়িয়ে যান। নেক্সট লাইনটা, নেক্সট বলছে হি ইজ জেন্টল টু দ্য সাই, পেশেন্ট টু দ্য ফুলিশ উইথ দ্য ফুলিশ, অ্যান্ড নেভার স্প্রেডস গসিপ, তাই না। তাহলে তিনি কি বলছেন, তিনি কি করছেন, এই যে দেখো, হি ইজ টেন্ডার টুয়ার্ডস দ্য ব্যাসফুল, মানে সাই, জেন্টেল টুয়ার্ডস দ্য ডিস্ট্যান্ট, দূরের কথা জেন্টেল, অ্যান্ড মার্সিফুল টুয়ার্ডস দ্য অ্যাবসার্ড, যারা উদ্ভট হাস্যকর, মানে তাদেরকে আমরা কি করছি, ফুলিশ হিসাবে কনসিডার করছি, তাই না। তাহলে কি করছেন, এই যে এই লাইনটা, হি ইজ জেন্টেল টু দ্য সাই, পেশেন্ট টু দ্য ফুলিশ, নেভার স্প্রেড গসিপ, তিনি কখনো গসিপ পছন্দ করেন না। হোয়াট এভার হেল্প হি গিভস হি ডাজ ইট হামলি, তিনি যে দানটা করেছেন তিনি উদারভাবে করেছেন, উইদাউট শোয়িং অফ, তিনি কখনো শো অফ করেননি, দেখুন দাঁড়িয়ে তিনি কখনো করেননি, তাই না। তাহলে এটা কোথা থেকে নিয়েছি স্যার, এই দেখো, he never speaks himself except when he compelled, never defends himself by mere retort, he has no years of slander। তাহলে এই যে আমরা দেখেছি যে হি মেক্স লাইট অফ ফেভার দ্যাট হি ডাজ নট দেম সিমস টু বি রিসিভিং অ্যান্ড কনফারিং, দেখো মানে তিনি পাচ্ছেন, তিনি হামলি দিচ্ছেন, ওই সেন্সটাকে শুধু এখান থেকে নিলাম। হি নেভার স্পিক্স হিমসেলফ এক্সেপ্ট কম্পেলড হিম, মানে যে বাধ্য না করলে সে তিনি কখনো সোয়াপ করতেন না। ওকে, তাহলে আমরা এটাকে লিখলাম, এই লাইনটাকে, আশা করি বুঝতে পেরেছো। চলো এবার দেখবো স্যার, এ ট্রু জেন্টলম্যান নেভার হার্টস, তাহলে এই ট্রু জেন্টলম্যানটা কি স্যার সাবজেক্ট, নেভারটা কি স্যার অ্যাডভার্ব, কখনো হার্টসটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সে V1 এ আছে, আদার্স অবজেক্ট, বাট কিন্তু কনজাংশন, এটা কনজাংশন, ট্রাইজ, এই যে হার্টস এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, ট্রাইজ কি করার জন্য, টু মেক দেম, এটা কি স্যার অবজেক্ট, কি করার, কি করছে, তাদেরকে মেক দেম ফিল কমফোর্টেবল, এই যে দেম ফিল কমফোর্টেবল, ফিলটা কি স্যার ভার্ব, কমফোর্টেবল কি স্যার অবজেক্ট।
হি রিমুভস, হিটা কি স্যার সাবজেক্ট, রিমুভসটা কি স্যার ভার্ব, ডিফিকাল্টিজ স্যার অবজেক্ট, লাইক এ হেল্পিং হ্যান্ড এটা কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, অ্যাভয়েড কোয়ারেলস তিনি এই যে অ্যাভয়েডসটা কি স্যার ভার্ব V1, তাহলে কি করছেন তিনি রিমুভ করেন ডিফিকাল্টিজ, অ্যাভয়েড করেন কোয়ারেলস অ্যান্ড ট্রিটস, এই যে ট্রিটস আবার এটা কি স্যার ভার্ব, এটা কি স্যার ভার্ব, ওকে। এবং কি করেন দেখো রিমুভ করেন ডিফিকাল্টিজ, অ্যাভয়েড করেন কোয়ারেলস এবং ট্রিট করেন কাকে এভরিওয়ান সবাইকে কাইন্ডলি, এটা স্যার অবজেক্ট। তাহলে কটা ভার্ব পেলাম স্যার এখানে, তিনটে ভার্ব পেলাম। হি ইজ জেন্টেল, হিটা কি স্যার সাবজেক্ট, ইজটা কি স্যার ভার্ব, জেন্টেল মানে নম্র ভদ্র অবজেক্ট, ওকে। টু দ্য সাই স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, টু দ্য সাই সাই, পেশেন্ট টু দ্য পেশেন্ট উইথ দ্য পুলিশ অ্যান্ড নেভার স্প্রেডস কখনো কি করেন যে স্প্রেড স্যার কি আবার ভার্ব, গসিপ অবজেক্ট, তাহলে এটা কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্টের কন্টিনিউয়েশন, ওকে অবজেক্টের কন্টিনিউয়েশন। হোয়াট এভার হেল্প হি গিভস, এই যে হোয়াট এভার যদিও হেল্প হি গিভস, তাহলে হেল্প এই যে হি সাবজেক্ট গিভস ভার্ব, এটা স্যার ফ্রেজ। হি সাবজেক্ট ডাজ ভার্ব সিম্পল প্রেজেন্ট টেন্স ইট হামলি অবজেক্ট উইদাউট শোয়িং অফ, এটা কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা কি স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? পুরোটাই স্যার আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি, পুরোটা স্যার আমরা কি লিখেছি সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখেছি। দেখো ক্লিয়ার হয়ে গেছে আশা করি, বুঝতে পেরেছো। এবার স্যার আমরা কি করব, সুন্দর একটা টাইটেল দেব। দেখো দ্য ট্রু জেন্টেলম্যান, প্রকৃত ভদ্রলোক কাকে বলা হয়, বা বলতে পারে কোয়ালিটিজ অফ এ জেন্টেলম্যান, জেন্টেলম্যানের কোয়ালিটিগুলো কি থাকতে পারে, দ্য মার্ক অফ জেন্টেলম্যান মানে তার কোন মার্কগুলো দেখে চিহ্নগুলো দেখে বুঝতে পারবে জেন্টেলম্যান সে ভদ্রলোক, বা বলতে পারে জেন্টেলম্যানস ক্যারেক্টার, জেন্টেলম্যানের চরিত্রগুলো কেমন হবে। এগুলো ছাড়া যদি তোমার মনে হয় স্যার অন্য কোনো টাইটেল দেওয়া যেতে পারে তাহলে সেগুলো কমেন্ট বক্সে তোমরা জানাও যে স্যার এই টাইটেলটা দেওয়া যেতে পারে, ওকে। চলো এই ছিল আমাদের ক্লাস প্রেসিজ রাইটিংয়ের আজকের ক্লাসটা। তুমি যদি স্যার প্রেসিজটা নিজে লিখেছো, যদি কপি চেক করাতে চাইছো তাহলে ভিডিওটাকে পজ করে একবার এই স্ক্রিনশটটা নিয়ে নাও, একবার ভালো করে পড়ে নাও, দিয়ে তুমি পিডিএফ করে পাঠিয়ে দাও, তাহলেই চলবে, ওকে। চলো তুমি বলো স্যার পিডিএফটা কোথায় পাবো, এই যে এখানে কি রয়েছে স্যার আমাদের কিউআর কোড দেওয়া রয়েছে, টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড ওইটা, আমার যে অ্যাপটা রয়েছে তার কিউআর কোড এইটা, ওকে। ডেসক্রিপটিভ 5.0 যারা একেবারে গোড়া থেকে ডেসক্রিপটিভ লেখাটা শিখতে চাইছো, ডেসক্রিপটিভ 5.0 ব্যাচটা নতুন লঞ্চ হয়েছে, একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে, তোমরা যদি চাইছো জয়েন করবো অ্যাপটা এখানে যাও, অ্যাপটা ডাউনলোড করো, ইংলিশম্যান একাডেমি অ্যাপ থেকে প্লে স্টোর থেকে পেয়ে যাবে, ডাউনলোড করে ডেসক্রিপটিভ 5.0 ব্যাচটা যেটা রয়েছে তার ইন্ট্রোডাকশন ক্লাসটা ওখানে আনলক করা রয়েছে, তোমরা গিয়ে দেখো পুরো ডিটেলসটা। তোমরা যদি মনে হয় যে স্যার ক্লাসটা করা প্রয়োজন আছে বা আমাদের কিছু বেনিফিট হবে তাহলে তোমরা জয়েন করতে পারো। যত সামান্য 1088 টাকার মতো পে করতে হবে তোমাকে, তাহলে তুমি সেটা কোর্সটা অ্যাক্সেস করতে পারবে, ওকে। 4 মাসের মতো কোর্স, 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে, পুরো সব কিছু ডিটেলস ইন ডিটেলস শিখতে পারবে। ভিডিওটা একবার দেখে নাও, পারচেজ করো না করো আলাদা ব্যাপার, ভিডিওটা একবার গিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে ওখানে কী কী থাকছে, তোমার আদৌ প্রয়োজন আছে কিনা, ওকে। তাছাড়া আমাদের এই কপি চেকিং তো ফ্রি চলছে, ক্লাস তো আমাদের ফ্রি চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। যারা চাইছো তারা রেগুলার ক্লাস মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার, মঙ্গলবার সকাল 9টায় ট্রান্সলেশন, মঙ্গল বৃহস্পতি শনি 3 দিনই, বৃহস্পতি সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। যারা ডাব্লিউবি দিচ্ছ বা সামনে গ্রুপ সি গ্রুপ ডি দেওয়ার কথা ভাবছো বা অন ডে কোনো এক্সাম দেবে, সেটা হতে পারে ডাব্লিউবিসিএস, তাহলে তাদের জন্য সকাল 10টায় আমাদের একটা সিরিজ চলছে, সেটা হচ্ছে কি স্যার অবজেক্টিভের মক টেস্ট। 40 দিন 40টা মক টেস্ট সলভ করবো আমরা, 25টা করে এমসিকিউ দেওয়া থাকছে, প্রত্যেকটাকে ডিটেল সলিউশন করে দিচ্ছি, প্রত্যেকটার প্রিন্টেবল ফরম্যাট পাচ্ছি। 40টা মক টেস্ট, 1000 কোশ্চেন অবজেক্টিভ এমসিকিউ কোশ্চেন, 1000 কোশ্চেন সলভ হচ্ছে। তুমি সেই সিরিজটা জয়েন করতে পারবে না, প্রতিদিন সকাল 10টায় ক্লাস হচ্ছে, প্রতিদিন সকাল 10টায় ক্লাস হচ্ছে, ওকে। চলো টাটা, মন দিয়ে পড়ো খুব। আবার দেখা হচ্ছে কি বার আমাদের, আবার দেখা হবে আমাদের শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টোয় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে ক্লাস করো, চলো টাটা।